কথায় বলে মক্কার মানুষ নাকি হজ পায় না। আমার অবস্থা অনেকটা সেই রকমই। মানুষ ৩ দিনের জন্য সিলেট ঘুরতে এসে পুরা সিলেট ঘুরে চলে যায়। আর আমি আজকে ৬ বছরেও মানে সিলেটের দর্শনীয় স্থানগুলোতে আর কি ঘুরতে পারলাম না। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই যে দেখেন, মানে ক্যামেরা অন করতে না করতেই সব ইন্ট্রো দেওয়া শুরু করে। যদিও বাইরের শব্দ ছিল, যার কারণে আমি এখানে মিউট করে দিছি, না হলে ওদের কথাগুলো দিতাম। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাদা পাথর। অনেকটা দূরেই চলে আসছি। এসেই যে ওদের জন্য চিপস, পানি, মানে হালকা কিছু খাবার আর কি নিয়ে নিলাম। অনেক দিন ধরেই ভাবছি যে যাব আসলে ওইভাবে যাওয়াই হয় না। জাফলংয়ে গেছি আমি কয়েকবার, কিন্তু সাদা পাথর এই ৬ বছরে আমার একবারও যাওয়া হয় না। আসলে সত্যিই আমি অনেক মিস করতাম। মানে এত সুন্দর একটা জায়গা, মাশাআল্লাহ। মানে আমি যাচ্ছিলাম আর মানে রাস্তা, তারপরে হচ্ছে মানে সব কিছু দেখতেছিলাম যে মানে এত সুন্দর জায়গা। মানে শুনতেছি যে যখন আরও পানি আসে তখন নাকি দেখতে আরও বেশি সুন্দর। তো যাই হোক, চারিপাশ দেখতে দেখতে আমরা চলে আসছি। যে এইখানে বাস এসে থামে। আমরা অবশ্য সিএনজিতে আসছিলাম। বাসে হচ্ছে ৫০ টাকা করে ভাড়া নেয়। আর আমাদের এখান থেকে সিএনজিতে যাইতে ১ ঘন্টা টাইম লাগছে। তো বাসা থেকে তাড়াহুড়া করে বের হওয়ার সময় কাব্যর সানগ্লাসটা আসলে খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্যে না নিয়েই চলে গেছি। এদিক নিচে সিএনজি চলে আসছিল। তো কাব্যর একটা সানগ্লাস কিনে দিলাম। তারপরে আমি হচ্ছে একটা টুপি নিলাম, বাবুর জন্যেও একটা নিলাম। আর অবশ্য যে সাদা পাথর লেখা, ওদের জন্য গেঞ্জি টেঞ্জি এগুলো অনেক কিছুই কিনলাম। যাই হোক, তো কেনাকাটা শেষ করে এই যে আমরা এখন হচ্ছে নিচের দিকে যাব। তো এখানে কিছুটা জায়গা আছে, এটা হচ্ছে আপনার নৌকায় পার হতে হয়। এখন পানি অবশ্য যখন পানি থাকে না তখন কি অবস্থা থাকে যাই নাই, এই ফার্স্ট অবশ্য সাদা পাথরে গেছি। তো এখানে হচ্ছে নৌকায় পার হতে হয়। এই যে সবাই দাঁড়ায় আছে, তো ওই যে নৌকায় পার হওয়ার জন্য টিকিট, এখান থেকে আপ ডাউন টিকিটটা কেটে যেতে হয়। এই যে কাব্যর বাবা হচ্ছে টিকিট কাটতেছে। আমাদের নৌকায় অবশ্য কেউই ছিল না, আমরাই ৪ জন ছিলাম, অন্য কাউকে নিই নাই। মানে একটা নৌকা পুরো আমরাই নিয়েছি। অবশ্য এখানে লোকজন বেশি গেলে আরও সুবিধা হয়, দেখা যায় যে এই জিনিসগুলা দিক থেকে একটু ভালো হয়। তো এই যে এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, ও ঘুরতে আসছে, মানে ওর বদলতেই আজকে আর কি সাদা পাথরের দিকে যাওয়া। তো যাই হোক, একজনকে উদ্দেশ্য করে যে সবাই মিলে আমরা আসলাম। মানে নৌকায় যে পার হয়ে এসে একটুখানি রাস্তা, ওটা হেঁটেই যাওয়া যায়, কিন্তু এখানে আবার দেখতেছি ঘোড়া আছে। কাব্য বলতেছে আম্মু ঘোড়ায় উঠবো, কথাও মানে ঘোড়া দেখেও বারবার বলতেছে আমি ঘোড়ায় উঠবো। পরে ওদেরকে ঘোড়ায় উঠালাম, কিন্তু কথাকে আমি নামাই নিছি। আমরা হেঁটে যাচ্ছি, আমি, কাব্যর বাবা আর হচ্ছে কথা, আমরা ৩ জন হেঁটেই যাচ্ছিলাম। আর আমার ভাসুরের ছেলে আর হচ্ছে কাব্য, ওরা ২ ভাই এই যে ঘোড়ায় করে মানে ওরা ওইখানে যায়। সত্যি কথা বলতে এত সুন্দর জায়গা, আর এত ভিডিও করছি, কোন ভিডিওগুলো দিব বা কতটুকু কেটে ফেলবো, কতটুকু রাখবো, মানে এটাই কেমন যেন লাগতেছিল। তো ভাবছি যে আমি পার্ট বাই পার্ট করে করে সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই দেখবেন। নেক্সটে আরও বাকি ভিডিওগুলো আসতেছে, সব ভিডিও দিব। তো আজকের মতো সবাই ভালো থাকেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।